ওই ওয়াও ও সেই মজা হয়েছে সেই। আজকে একটু বেশি শীত, একটা ভালো কিছু আয়োজন করি। স্পেশাল পোলাও চাল দিয়ে, গরুর মাংস দিয়ে, মুগ ডাল দিয়ে ভুনা খিচুড়ি করবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত আপনার বাপ মার প্রতি। আজকেরটা তো ভাইরাল হবে, আমি টেস্ট করে দিছি না, এমনি ভাইরাল হবে। গরুর গোস্ত দিয়ে ভুনা খিচুড়ি পাক করছে, অনেক ভালো হয়েছে। ঠান্ডা ঠান্ডা আজকের খাওয়ানটা খুবই ভালো হয়েছে। কিছু কইতেছি না কেন, জানি কষ্ট হইতেছে, পারতেছে না। ও আমরা খামু কি আনোয়ার স্যার এটাও ভালো। আচ্ছা গাড়িতে নামে উদয় হবে, সমস্যা কি? ঠিক আছে তো ওদিকে ক্যামেরা চলতেছে, ওরা 15 গল্প করতেছে। 15.5 পানি কটা। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমাকে প্রস্তুতি দেখে বুঝতে পারতেছেন ভালো একটা কিছু রান্না করব। আমাদের সাভারে শীত, ভীষণ শীত। শীতে আমাদের মানে এখন কটা বাজে, প্রায় 9:30 বাজে। এখনও দেখেন মেঘলা অবস্থা, কেবল রোদুর উঠতেছে। এখানে শীত, আজকে একটু বেশিই শীত। তো চিন্তা করলাম একটা ভালো কিছু আয়োজন করি। আজকে মঙ্গলবার 2 তারিখ 12 মাস 25 সালের। আজকে ভালো জিনিস রান্নার মধ্যে আমরা রান্না করতে চাচ্ছি বা আমাদের জন্য স্পেশাল পোলাও চাল দিয়ে, গরুর মাংস দিয়ে, মুগ ডাল দিয়ে আমার বাবুর্চি ভুনা খিচুড়ি করবে। বাবা আমাদের খাওয়াবো ভুনা খিচুড়ি। আজকে আমি এই খিচুড়ি মিচুড়ি ভালো রান্না বুঝি না, দাদাই রান্না করবে, দাদাই দেখাবে গরুর মাংস দিয়ে, মুগ ডাল দিয়ে খিচুড়ি কীভাবে রান্না করতে হয়। খাবারের আয়োজন করে দিছে শাহরিয়ার হোসেন জয়। উনি সেই সুদূর প্রবাস থেকে আমাদের অর্থ সহযোগিতা পাঠাইছে। আমার বাবা মাদের বলছিল যে মিল্টন ভাই টাকা বেশি দিয়ে ফেলাইছে, বলছে সকালের নাস্তায় এত টাকা লাগে না আমাদের, সকালের নাস্তায় লাগে আমাদের 6 থেকে 8 হাজার টাকা, কিন্তু স্যার টাকা পাঠাইছে মেলা। তো আমি চিন্তা করলাম যেহেতু মঙ্গলবার দিন আমরা নিজেরা ভিডিও বানাই, তো স্যারের ভিডিও দিয়ে চালাই দিই, টাকা বেশি, মেলা টাকা। যার জন্য গরু মাংস কিনিয়া, পোলাও চাল কিনা, মুগ ডাল কিনে, তারপরও বাজার সদাই করে, তারপরও কিছু টাকা থাকবে। তার মানে বুঝতে পারতেছেন 30 কেজি গরুর মাংস কেনার পর টাকা থাকবে, তার মানে মেলা টাকা পাঠাইছে। উনি মূলত ওনার পরিবারের জন্য, ওনার বাবা মা এবং মৃত নানার আমিরুল হক ইসলাম ভোলার জন্য, স্ত্রী আফিয়া এবং ওনার 2 ভাগ্নার পরীক্ষার উদ্দেশ্যে পরীক্ষা দিচ্ছে, সেই উদ্দেশ্যে মানে ওনার পরিবারের জন্য দোয়া চাইছে। ওনার বাবা মা যেন ভালো থাকে, ওনার নানা আমিরুল ইসলাম ভোলা মৃত, ওনার আল্লাহ যেন জান্নাতবাসী করে, ওনার স্ত্রী আফিয়া এবং ওনার 2 ভাগ্নার পরীক্ষা দিচ্ছে, সেই পরীক্ষা যেন ভালো হয়। সর্বোপরি বলি আল্লাহর কাছে আমাদের অসহায়দের পক্ষ থেকে আল্লাহ শাহরিয়ার হোসেন জয় স্যার যে উদ্দেশ্য নিয়ে আমাদের এই বাবা মাদের এত সুন্দর খাবার আয়োজন করে দিছে, আল্লাহ যেন তার উদ্দেশ্য সফলতা দান করে সেজন্য, এবং তার পরিবারের জন্য যে দোয়া চাইছে সেই দোয়ার আল্লাহ যেন কবুল করেন এবং তার পরিবার যেন রহমতের চাদরে ঢাকা থাকে। একই সাথে আমাদের শুভাকাঙ্ক্ষীদের বলতে চাই আপনারাও দোয়া করবেন। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল মিল্টন সমুদ্র এবং চার্লের নুল্লে স্কয়ার, আমার ফেসবুক পেজ মিল্টন সমুদ্র এবং চার্লের নুল্লে স্কয়ার, আমার টিকটক আইডি মিল্টন সমুদ্র, ইনস্টাগ্রাম আইডি মিল্টন সমুদ্র, ফলো দেবেন। চলেন খিচুড়ি রান্না করবো, কিন্তু আমি কিন্তু খিচুড়ি রান্না করবো না, আজকে দাদা করবে। এটা হবে না বাবা, সুন্দর হয় জানো। আমি খিচুড়ি খাও না, খাও। কেমনে বাসটা দেয়? বাস না, ওটা দিলে খিচুড়িটা সেই লাগবে। খাওয়াবে একটু। কোনটা লাড়া দিব আজকে, বড়টা দিয়ে। আলুটা বেশি ভালো দিও না, এই অন উঠেলাম নেই।
শক্ত করে দেন। দিয়ে দিচ্ছি গরুর মাংস, দিয়ে দিচ্ছি আদা, রসুন, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি সস, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি মশলা ফাঁকি, গরম মশলা ফাঁকি সব কিছু মিলানো, দিয়ে দিচ্ছি জিরা, যখন বল গাইব তখন এটা মিলিয়ে দেবো। হ্যাঁ না ঢেকে দিলাম 10 মিনিটের লেগে, 10 মিনিট ঢাকনা থাক। নাহলে বালতিতে মাইপে মাইপে বালতিতে ভরে ঢেলে দিলে হবে। দিয়ে দিচ্ছি বাদাম, হালকা বাদাম মারতেছে, এটা খাইতে যে টেস্ট লাগবে যে আমার নাইকে জুত করতে পারছিস না আর কিছু। আমরা মাংসটা ভুনা খিচুড়ি পাকার মতো মাংসটা কষাই নিয়েছি, অনেক বলে উড়ে রাখবো, চালটা যখন বলে খাইবো তারপরে আমরা আবার মাংসটা মিক্স করব। দেখবো দেখা দিয়ে দিচ্ছি গরম পানি, ডাব্বো বইরা মাফেন, দিয়ে দিচ্ছি লবণ, হয়েছে পরে দিয়ে দিলে প্রথম ঢেকে দিলাম 5 মিনিটের লিগা। ওটা লাগবে না, দিয়ে দিচ্ছি চাল, মাংস দেবো না খালি মুড়ি দিব।
দিয়ে দিচ্ছি গরুর মাংস। আরো 10 কেজি এনে দাও। আহ, 20 মিনিটের লেগে দমে ফেলাই দেবো। মাংস রাখবো না, একটা কিছুই রাখো না, খালি হুদা বুলটা দিয়ে দিছো পুরি খাওয়ার লাগিয়া। মাংস লাগবে না, ভুলে যাবে। মুরব্বী বুঝে না কিছু না আলুটা কোনো খরচ নাই, সবসময় বেচারা দিয়ে দিচ্ছি ঘি। দিয়ে দিচ্ছি আলু। ভাই দেখে ক্ষুধা বাইরে গেছে ভাই। খাবেন? রান্না শেষ, এখন ডেকে রাখবো। দম দম। না, রান্না শেষ। না পারবেন বানানোর পরে চাকে 1 বছরের বেতন দেবা। ওই ওয়াও, ও লইলেন আগের থেকেই। আমাকে আশ্রম ভরে গেছে স্মেলে। কেমন হয়েছে বলো, টেস্ট কেমন হয়েছে? সেই সেই, তুমি একটু খাই দাও। মজা হচ্ছে না? ও জোস, ধন্যবাদ। নাম করো। সেই না, তা কমু না, না কমু না, যদি মানুষে হ্যাঁ, সেই মজা হয়েছে সেই। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত আপনার বাপ মার প্রতি। বাচ্চা শর্ট পাবে দাদা, আজকেরটা তো ভাইরাল হবে, আমি টেস্ট করে দিছি না, এমনি ভাইরাল হবে। সূর্যর খুব প্রিয় পুটু। আমরা যখন আল্লাহর রহমতে কি কর, আমাকে কাচ্ছি তো কোনো ব্যাপারই না। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, সত্যিকার অর্থে আজকে আমি মানে আলহামদুলিল্লাহ বলি, এত ভালো রান্না হয়েছে এবং খিচুড়িটা এত ভালো হয়েছে, মা মারা খাইয়া খুব খুশি হবে। মানে এরকম খিচুড়ি আমাদের রিসেন্ট খাওয়া দাদা হয় নাই, এত সুন্দর। গরুর মাংস দিয়ে মুগ ডাল দিয়ে খিচুড়ি, আসো খাওয়াই এসে বাপ মারে তৃপ্তি করে। ও হো ও, যারা খাবে না এদের জন্য ডিম, না হিন্দু ধর্মাবলম্বীদের জন্য ডিম, বা অন্য ধর্ম নিশ্চয়। আমাদের কোনটা এটা হলো, যারা অন্য ধর্মাবলম্বী আছে তাদের জন্য ডিম বা সাদা ভাত করছি, বুঝছেন? মাংস বাছাবাছি নেই, যে যা পরে কোনো বাছাবাছি নেই, এক পাশ দিয়ে দিয়ে দেবো দাদা। আমাদের এক স্যার, শুভাকাঙ্ক্ষী স্যার, সকালের নাস্তার জন্য বুঝছেন টাকা পাঠাইছে। উনি বলতেছে সকালে গরুর মাংস দিয়ে খিচুড়ি দিতে, কিন্তু আমাদের বাবা মার যে শারীরিক অবস্থা, আপনারা যারা শুভাকাঙ্ক্ষীরা খাওয়ান আপনারা তো জানেন না। আজকে খাবার আয়োজন করে দিছে শাহরিয়ার হোসেন জয় স্যার, প্রবাস থেকে। উনি তো আর জানেন না, উনি ভাবছে সকালেও গরুর মাংস দিয়ে খিচুড়ি দিলে মনে ভালো হবে, কিন্তু সকালে দিলে আমার বাবা মারা এই খিচুড়ি সকালে খাইয়া হজম করতে পারবে না। আমাদের খুব বেশি ভালো খাবার দেওয়া মানে রিক্সি, পুরো রিক্স। এই খিচুড়িও আমাদের, আপনারা অনেকে বলবেন ভাতে কম হয়েছে,
ই কম হয়েছে, প্লেটে আর একটু ভাত দিলে ভালো হতো, অনেকে কমেন্ট করবে প্লেট এই ভিডিও দেখে। কিন্তু এইটা আপনাদের বুঝাইতে পারবো না যে ওনাদের এর চেয়ে বেশি দিতে গেলে ওনারা অসুস্থ হয়ে পড়বে, বমি পাতলা পায়খানা করবে। এখানে যে কত বিপদ, প্রতিটা মুহূর্তে বিপদ। আসলে এখানে যারা থাকে খুব অসুস্থ, আর এরা তো মানসিকভাবে ঠিক নাই, যতক্ষণ দেবো ততক্ষণ খাবে, খাইতে খাইতে একটা সময় অসুস্থ হয়ে পড়বে। হ্যাঁ, গরুর মাংস দিয়া ভুনা খিচুড়ি, পোলাওর চাল দিয়া দাও, দিয়ে দাও। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আজকে খাবার আয়োজন করে দিচ্ছে প্রবাস থেকে শাহরিয়া হোসেন জয়। ওনার বাবা মার জন্য দোয়া চাইছে, মৃত নানার জন্য, মৃত নানা আমিরুল হকের ইসলাম ভোলার জন্য দোয়া চাইছে, স্ত্রী আফিয়ার জন্য দোয়া চাইছে, এবং ওনার 2 ভাগ্নে পরীক্ষা দিচ্ছে, তাদের জন্য দোয়া চাইছে। শাহরিয়া নাজিম স্যারের পরিবারে সর্বোপরি তাদের সমস্ত সদস্যদের, আত্মীয় স্বজন সকলের জন্য আমাদের অসহায়দের পক্ষ থেকে দোয়া থাকলো। আল্লাহ তাদের বরকতের চাদরে ঢেকে রাখুক, তাদের আয় রোজগারে বৃদ্ধি করুক, জানো তারা অসহায় মানুষদের, আমাদের মতো অসহায় যারা আছে তাদের পাশে এসে দাঁড়াতে পারে। এবং শাহরিয়া নাজিম জয় স্যারকে আমাদের অসহায়দের পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা থাকবে। আমাদের প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনাদের অনুরোধ করতে চাই, আমরা আপনাদের দান ভালোবাসায় সহযোগিতায় চলতেছি ঠিকই, তবে আমরা আরও ভালোভাবে চলতে চাই। প্রতিদিনই বলতে গেলে 1-2 জন বাবা মাকে আশ্রয় দিতে হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে যেখানেই অজ্ঞাত অসহায় মানুষ পড়ে থাকে, সংবাদটা পাই আমরা, চাইল্ড নিউরোলজি কেয়ার পাই, বিভিন্ন জায়গা থেকে মানুষ ভরসা করে যে এখানেই খবর দিলেই কেবলমাত্র একটা বৃদ্ধ বাবা, একটা প্রতিবন্ধী শিশু বা একটা মানসিক ভারসাম্য পাগলি বোনের আশ্রয় হবে। তবে আমাদের নানান সংকট সীমাবদ্ধতার মধ্যেও সবসময় অসহায়দের সাহায্য করতে পারি না। তবে আপনারা যখনই আপনাদের সাপোর্ট, সহযোগিতা, ভালোবাসা দিবেন, তখনই আশ্রয় পাবে শত হাজার লাখো অসহায় মানুষ। অনুরোধ করব আপনাদের সাধ্যমতো দান ভালোবাসা নিয়ে আমাদের পাশে থাকবেন। একই সাথে আমাদের ইউটিউব চ্যানেল মিলনের সময় একটু সাবস্ক্রাইব করে দেন। গরুর গোস্ত দিয়া বুনা খিচুড়ি পাক করছে, অনেক ভালো হয়েছে, অনেক মজা হয়েছে। ঠান্ডা ঠান্ডা আজকের খাওয়াটা খুবই ভালো হয়েছে। খুব স্বাদ হয়েছে। খুব স্বাদ হয়েছে।